ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আহত হয়েছেন। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে গতকাল সোমবার স্কট রিটার বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গভির, তিনিও আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটা আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কিনা এখনও তা নিশ্চিত হয়নি। ফার্সি ভাষার সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতি নিশ্চিন্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি বিষয়ে কথিত সফর স্থগিত করা হয় এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফার্সি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। তাসনিম নিউজ ইরানের বেশ গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম। তার প্রধান কারণ এই অনলাইন সংবাদ পোর্টালটি ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশন গার্ড IRGC এর সাথে সম্পর্কিত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত 7 মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু। ইরানের সংবাদ মাধ্যমে অবশ্য নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন কিছু নয়। এর আগে 2 মার্চ কয়েকটি ইরানি গণমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই গুজব।